সুপ্রভাত বন্ধুরা। আজ 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। জেফ্রি এপস্টেইনের পরিচয় শুধু একজন ভয়ঙ্কর যৌন অপরাধী হিসেবেই নয়, তিনি একালের ক্ষমতা, ধনসম্পদ ও প্রভাবের অন্ধকার জগতের প্রতীক হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত লক্ষ লক্ষ পৃষ্ঠার নতুন নথি এই অন্ধকারকে আরও গভীর করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ছাড়াও অনেক বিলিয়নিয়ার ও রাজ পরিবারের সদস্যদের সঙ্গে এপস্টেইনের সম্পর্কের বিষয়টি আগেই প্রকাশ্যে এসেছে। তবে নতুন নথিপত্র যা গত শুক্রবার প্রকাশিত হয়েছে, সেখানে ইসরায়েলের রাজনৈতিক, গোয়েন্দা ও কূটনৈতিক অভিজাতদের সঙ্গে তার অস্বাভাবিক ঘনিষ্ঠ সম্পর্কের ওপর নতুন করে আলোকপাত করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। ধারণা করা হচ্ছে তিনি ছিলেন বিশ্বজুড়ে রাজনৈতিক নেতৃত্বদের ফাঁদে ফেলার ইসরায়েলি চর। জেফ্রি এপস্টেইন কাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটির সামনে অবশেষে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার স্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির হতে অস্বীকৃতি জানানোয় এই দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগে ভোটাভুটির মাত্র কয়েকদিন আগে এই সম্মতির কথা জানালেন তারা। নরওয়ের যুবরাজ্ঞীর বড় ছেলে মারিয়াস বোর্গ হুইবিকে ছুরির হামলায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আসলোতে স্থানীয় সময় মঙ্গলবার তার বিচার শুরুর কথা হয়েছে। মারিয়াস বোর্গ হুইবির বিরুদ্ধে মোট 38টি অভিযোগ রয়েছে। এর মধ্যে 4 নারীকে ধর্ষণের অভিযোগে ওই বিচার শুরু হচ্ছে। 29 বছর বয়সী হুইবি নরওয়ে ক্রাউন প্রিন্সেস মেটে ম্যারিটের ছেলে এবং সিংহাসনের উত্তরসূরি ক্রাউন প্রিন্স হ্যাকনের সৎ ছেলে। নরওয়ে পুলিশ মারিয়াস হুইবিকে 4 সপ্তাহের জন্য রিমান্ডে পাঠিয়েছে। গত প্রায় 1.5 বছরে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে সবচেয়ে বেশি বাড়বাড়ন্ত হয়েছে যে দলটি, সেটি হলো জামায়াতে ইসলামী। 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে যেসব জনমত সমীক্ষা হয়েছে বা হচ্ছে, তার বেশিরভাগের রিপোর্ট বলছে এবার আগের চেয়ে অনেক বেশি ভোট পেতে পারে জামায়াতে। ভোটের হার তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির কাঁধের কাছে চলে আসতে পারে এই ইসলামী দলটি। আসন্ন নির্বাচনের বেশ কয়েক মাস আগেই ফাঁসিবাদী তকমা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ করে ময়দানের বাইরে রাখা হয়েছে বাংলাদেশের বৃহত্তম দল শেখ হাসিনার আওয়ামী লীগকে। তবে বাংলাদেশের নির্বাচনী পর্যবেক্ষকদের একটা বড় অংশ খুব জোর দিয়েই বলছে, বিএনপি এবং জামায়াতের ফারাক কমায় বদলের বাংলাদেশে নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে আওয়ামী লীগ সমর্থকদের ভোট। ভোট আদৌ হবে কিনা সেই জল্পনায় জল ঢেলে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান দাবি করলেন, ভোট নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনাবাহিনী সবাই আগ্রহী, তাই ভোট নিয়ে কোনো সন্দেহ নেই। মঙ্গলবার 3 বাহিনীর প্রধানদের নিয়ে গাজীপুর জেলা পরিদর্শন সেরে তিনি বলেন, ভোট প্রভাবিত করতে ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু মানি ট্রানজাকশন হতে পারে। আমরা কমিশনের সঙ্গে কথা বলেছি, ভোটের দিন যারা রিগিং বা ভোটারদের বাধা দেবে তাদের বিরুদ্ধে বাহিনী অ্যাকশন করবে। আসছি দেশের খবরে। দীর্ঘ কয়েক মাসের রাজনৈতিক অনিশ্চয়তা এবং দর কষাকষি ঘটিয়ে বিজেপি শেষ পর্যন্ত মণিপুরে আবার সরকার গঠন করে ফেলল। প্রাক্তন বিধানসভার স্পিকার ও প্রাক্তন মন্ত্রী উমনাম খেমচাঁদ সিং মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। এর আগে দীর্ঘদিন ধরে জাতি দাঙ্গায় জর্জরিত মণিপুরের শরিক দলগুলির থেকে একের পর এক সমর্থন প্রত্যাহারের মুখে মুখ্যমন্ত্রী বীরেন সিং ইস্তফা দিয়েছিলেন। প্রসঙ্গত, দীর্ঘ জাতি হিংসা ও রাজনৈতিক অস্থিরতার জেরে গত বছরের 13 ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত বক্তব্য বুধবার লোকসভায় বাতিল হয়ে গেল বিরোধীদের প্রবল বিক্ষোভের জেরে। দিনের অধিকাংশ সময়ে অধিবেশন স্থগিত হওয়ায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর বক্তব্য পেশ করা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় রাজনীতিতে তীব্র সংঘাত তৈরি হয়েছে। এই ঘটনাকে ঘিরে সংসদের অচল অবস্থা এবং রাজনৈতিক সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হলো।
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন দমনে প্রশাসনের নগ্ন দমন নীতির বিরুদ্ধে ফের উত্তাল হয়ে উঠেছে জেএনইউ ক্যাম্পাস। হাজার হাজার ছাত্রছাত্রী এদিন মশাল হাতে মিছিল করেছেন, পা মিলিয়েছেন শিক্ষকেরাও। নির্বাচিত জেএনইউ ছাত্র সংসদের পদাধিকারী, প্রাক্তন ছাত্র সংসদ সভাপতি এবং ছাত্রদের অধিকার আন্দোলনে অন্যান্য কর্মীদের বহিষ্কারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে জেএনইউ ছাত্র সংসদ। ছাত্র সংসদের সভাপতি অদিতি মিশ্র, সহসভাপতি কে গোপিকা ধানু, সাধারণ সম্পাদক সুশীল যাদব, সহকারী সম্পাদক দানিশ আলী এবং প্রাক্তন সভাপতি নীতিশ কুমারের বিরুদ্ধে টানা 2টি সেমিস্টারের জন্য বহিষ্কারের নির্দেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুম্বাই পুলিশের নির্দেশে বাতিল হয়ে গেল সমাজকর্মী ও শিক্ষাবিদ আনন্দ তেন্ডুলকরকে নিয়ে একটি বই নিয়ে নির্ধারিত আলোচনা। মুম্বাইয়ের কলাঘর আর্টস ফেস্টিভ্যালে আয়োজিত আলোচনা বৃহস্পতিবার রাত 8টায় হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের আপত্তিতে মঙ্গলবার রাতেই সেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। পুলিশ যদিও বলছে তারা সাধারণত এই ধরনের অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেয় না। জম্মু কাশ্মীরে হত 3 সন্ত্রাসবাদী, জি-রামজি বিরোধী প্রস্তাব গৃহীত হল কর্ণাটক বিধানসভায়। সাম্প্রদায়িক হামলার শিকার কাশ্মীরের 2 কিশোরের পাশে দাঁড়ালো সিপিআইএম। জনগণনার দ্বিতীয় ধাপে হবে জাত গণনা, জানালেন মন্ত্রী। ভারতবর্ষের শ্রমবাজারে এআই এর প্রভাব হবে সুনামির মতো, আক্রান্ত বেশি হবে তরুণরা, জানাচ্ছে আইএমএফ। গাজিয়াবাদে 9 তলা থেকে ঝাঁপ দিল 3 বোন, আত্মহত্যার পিছনে রয়েছে অনলাইন গেম। এখন রাজ্যের খবর। দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের শিয়ালসাই গ্রাম পঞ্চায়েত এলাকার বড় শাহাপুর বুথের 30টি পরিবার দীর্ঘ 3.5 বছর ঘর ছাড়া থাকার পর গ্রামে ফিরেছিল। তাদের ওপর তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ভোজালি নিয়ে মারাত্মক হামলা চালায়। এই আক্রমণে 4 জন আহত হয়েছেন, কিন্তু পুলিশ তৃণমূলের হামলাবাজদের গ্রেপ্তার করেনি, উল্টে আক্রান্তদের পরিবারের 2 সদস্যকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, তৃণমূলের সন্ত্রাসের কারণেই দীর্ঘ 3.5 বছর ঘর ছাড়া ছিল এই 30টি পরিবার। গোটা ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে অন্য রাজ্যের পর্যবেক্ষক নিয়োগের জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা সহ 15 জন আইএএস এবং 10 জন আইপিএস আধিকারিককে দিল্লিতে প্রশিক্ষণের জন্য ডেকেছিল কমিশন। পরিবর্তে বিকল্প নাম পাঠিয়েছিল রাজ্য, কিন্তু বুধবার রাজ্যের বিকল্প নামের প্রস্তাব খারিজ করে দিল কমিশন। ফলে ওই 25 জনের মধ্যে 24 জনকে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 2 দিনের বৈঠক ও প্রশিক্ষণে যোগ দিতে হবে। রেলের নোটিশে আশঙ্কায় কামারডাঙ্গা রেল বস্তির 11 পরিবার। রেলের পক্ষ থেকে বুধবারের মধ্যে ঘর ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। কামারডাঙ্গা রেল বস্তির মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পাশের হাটপুকুর বস্তির মানুষেরা। বিকল্প পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা চলবে না, এই দাবি করছেন বস্তির মানুষেরা। কামারডাঙ্গা রেল বস্তির মানুষজনের পাশে দাঁড়িয়ে বস্তি উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করার জন্য ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকদের সাথে দেখা করে বিকল্প পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা চলবে না বলে জানিয়ে এসেছেন সংগঠনের কর্মীরা। বৃহস্পতিবার বস্তি উচ্ছেদ করতে এলে সকল বস্তিবাসী একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান কামারডাঙ্গা রেল বস্তির বাসিন্দারা। দার্জিলিংয়ের আকাশে অশনি সংকেত, উদ্বেগজনকভাবে কমেছে শ্যাম্পেন অফ টি নামে বিশ্বে সমাদৃত দার্জিলিং চায়ের উৎপাদন। একদিকে উৎপাদন কমছে, অন্যদিকে বাড়ছে লোকসান। ওই চক্রব্যূহে আটকে অন্তত 25 চা বাগান বিক্রির পথে। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে খদ্দের মিলছে না। সদ্য প্রকাশিত ভারতীয় চা পর্ষদের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, 2025 সালে ডিসেম্বর মাস পর্যন্ত রাজ্যের চা উৎপাদন গত বছরের তুলনায় 8% বৃদ্ধি পেলেও একই সময়ে দার্জিলিংয়ে চা উৎপাদন 7% কমেছে। শুধু তাই নয়, অর্থোডক্স বা সিটিসি চা দেশের বাজারে দাম না পেলেও কেনিয়া এবং নেপাল থেকে চায়ের আমদানি বেড়েছে। চা পর্ষদের ওই রিপোর্ট ঘিরে রীতিমতো আতঙ্কের ছায়া চা বণিক সভা মহলে। বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ। মহাকাশ থেকে পৃথিবীতে বিদ্যুৎ, জাপানের বৈপ্লবিক পদক্ষেপ। নবায়নযোগ্য শক্তির জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করল জাপান। দেশটি সফলভাবে এমন একটি প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে যার মাধ্যমে মহাকাশে সৌর বিদ্যুৎ উৎপাদন করে তা তারবিহীনভাবে পৃথিবীতে পাঠানো সম্ভব হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই সাফল্য ভবিষ্যতে মানবজাতির শক্তি উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই
পরীক্ষায় পৃথিবীর কক্ষপথে স্থাপিত সৌর প্যানেল সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে। সেই শক্তি পরে মাইক্রোওয়েভে রূপান্তরিত হয়ে একটি নির্দিষ্ট গ্রাউন্ড স্টেশনের দিকে পাঠানো হয়। পৃথিবীতে পৌঁছানোর পর সেই মাইক্রোওয়েভ শক্তিকে আবার বিদ্যুতে রূপান্তর করা হয়, যা ব্যবহারযোগ্য শক্তি হিসেবে কাজে লাগানো সম্ভব। ভূপৃষ্ঠে স্থাপিত সৌর বিদ্যুৎ প্রকল্পের তুলনায় মহাকাশ ভিত্তিক এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আবহাওয়া, মেঘ, বৃষ্টি কিংবা দিনরাতের কোনো প্রভাব নেই। ফলে দিনরাত নিরবচ্ছিন্নভাবে শক্তি সংগ্রহ করা যায়। প্রকৌশলীদের মতে এটি এখনও প্রাথমিক পর্যায়ের একটি পরীক্ষা হলেও এর সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে যদি আরও বৃহৎ সৌর প্যানেল মহাকাশে স্থাপন করা যায়, তাহলে সেখান থেকে উৎপাদিত পরিষ্কার শক্তি সরাসরি পৃথিবীতে পাঠানো সম্ভব হবে। এতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন আশা তৈরি করবে। শেষে খেলার খবর। টানা 6 বার ছোটদের বিশ্বকাপে ফাইনালে ভারত। ক্রিকেটে এমন নজির আর কোনো দলের নেই। বুধবার সেমিফাইনালে আফগানিস্তানকে 7 উইকেটে হারালেন আয়ুষ মাত্রেরা। আগামী শুক্রবার ফাইনালে 5 বারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপে অক্সিজেন পেল ভারতের মহিলা ফুটবল দল। প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুরুটা দারুণ করেছিল টিম ইন্ডিয়া, কিন্তু ছন্দপতন হয় পরের ম্যাচে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে 0-2 ফলে হেরে যায় ভারতের মেয়েরা। তাই বুধবার কার্যত ডু অর ডাই ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকার জন্য ভুটানের বিরুদ্ধে ম্যাচে অন্তত ড্র করতেই হতো ভারতকে। সেই ম্যাচে দাপুটে জয় পেল টিম ইন্ডিয়া। ভুটানকে 8-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।